হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টিউটোরিয়াল হোম। আজকে আমি আরেকবার দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য নিয়ে এসেছি তোমাদের সেই এবিটি টেস্ট পেপারে ফিজিক্যাল সায়েন্স বা ভৌত বিজ্ঞানে তোমাদের জন্য সেট নাম্বার 8 মানে 263 নম্বর পেজের তোমাদের বিভাগ নাম্বার খ বা ভিএসিকিউ প্রশ্নের উত্তরগুলো আজকে আমি তোমাদের জন্য সলভ করে দেবো। কেননা তোমাদের জন্য এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো তোমাদের বইয়ের শেষেই দেওয়া আছে, তাই আমি তোমাদের জন্য সেই এমসিকিউ প্রশ্ন উত্তর সলভ করে দিচ্ছি না, আমি তোমাদের দিচ্ছি শুধুমাত্র ভিএসিকিউ বা ভেরি শর্ট টাইপ কোশ্চেন অ্যান্সার। তাহলে চলো আজকের এই ছোটো ক্লাসটি শুরু করা যাক। দেখো প্রথমে কী বলছিল এখানে, পেজ নম্বর 263 মানে মডেল সেট নাম্বার 8-এর বিভাগ খ, 2-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলের শীতলতম স্তরটির নাম কি? উত্তর হবে মেসোস্ফিয়ার। দ্বিতীয় প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? উত্তর হবে আয়োনোস্ফিয়ার। অথবা দেখে প্রশ্ন, রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারে কোন গ্যাস ভরা থাকে? উত্তর হবে এলপিজি বা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। 2.3, বয়েলের সূত্রটির ধ্রুবক কী কী? উত্তর হবে গ্যাসের ভর ও তাপমাত্রা। 2.4, 1 গ্রাম জলে অণুর সংখ্যা কত হবে? উত্তর হবে 6.022 × 10⁻³ কারণ যেহেতু জলের আণবিক ওজন 18, তাই যেহেতু 1 গ্রাম নির্ণয় করতে হয়েছে 18 হবে, তাহলে উত্তরটা কত হবে 3.35 × 10⁻22। এরপরে অথবা দেখে প্রশ্ন 6.0022, এখানে 6.022 নয়, 6.0022 × 10⁻23 সংখ্যক অক্সিজেন অণুর ভর কত হবে? উত্তরটা হবে 31.9 গ্রাম। 2.5, বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের উপর নির্ভর করে, কথাটি মিথ্যা। এরপর 2.6, একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 30 সেমি হলে তার ফোকাস দৈর্ঘ্য কত হবে? উত্তর হবে 15 সেমি। 2.7, আবার তাল দর্পণে, না এটা হবে অবতল দর্পণে, এখানে একটা ভুল আছে, উত্তরটা হবে অবতল দর্পণে। অবতল দর্পণের একটি ব্যবহার লিখো। উত্তর হবে দাড়ি কামাতে ব্যবহৃত হয়, দাড়ি কামানোর জন্য যে আমরা লেন্সটা ব্যবহার করি সেটা হচ্ছে অবতল দর্পণের লেন্স। এরপরে 2.8, কোন মূলনীতির ওপর ভিত্তি করে ডায়নামো কাজ করে? উত্তর হবে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। 2.9, ওয়াট ঘন্টা সমান কত জুল? উত্তর হবে 3.6 × 10⁻³ জুল। এরপরে 2.10, আলফা বিটা গামা রশ্মির মধ্যে কার আয়নন ক্ষমতা বেশি? উত্তর হবে আলফার আয়নন ক্ষমতা বেশি। এরপরে অথবা দেখে প্রশ্ন, ভর ও শক্তির তুল্যতা সম্পর্কটি লিখুন। উত্তর হবে E = mc²। এরপরে 11 দেখে প্রশ্ন, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। প্রথম প্রশ্ন, 1 ক্ষারীয় মৃত্তিকা ধাতু, উত্তর হবে ক্যালসিয়াম। একটি চালকোজেন মৌল, তার সঙ্গে মিল হবে সেলেনিয়াম। এরপর একটি ইথিলিন সমযোজী বন্ধনের সংখ্যা, উত্তর হবে 6টি, এবং মিথানের সমযোজী বন্ধনের সংখ্যার কথা হবে, এটি হবে 4টি। এরপর 2.12 কী বলছিল এখানে, কপার বিশোধনে অ্যানোড রূপে কী ব্যবহার করা হয়? উত্তর হবে অবিশুদ্ধ কপার পাত। এরপর 2.13, লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়ামের মধ্যে কোনটির আয়োনাইজেশন শক্তি সবথেকে বেশি? উত্তর হবে লিথিয়াম। এরপরে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়ামকে ক্রমহ্রাসমান বিজারণ ধর্ম অনুসারে সাজাও। উত্তর হবে রুবিডিয়াম পটাশিয়াম সোডিয়াম লিথিয়াম। এরপরে 2.14, শূন্যস্থান পূরণ করো। তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে ড্যাশ বিক্রিয়া ঘটে? উত্তর হবে জারণ বিক্রিয়া ঘটে। 2.15, নেলসার দ্রবণের সঙ্গে অ্যামোনিয়া বিক্রিয়া করলে কোন বর্ণের দ্রবণ উৎপন্ন হবে? উত্তরটি হবে বাদামি। এরপর 2.16, অ্যালুমিনিয়াম পাত্রের উপর বায়ুর উপস্থিতিতে সাদা প্রলেপ পড়ে, এই প্রলেপ কী? উত্তর হবে অ্যালুমিনিয়াম অক্সাইড। অথবা দেখে প্রশ্ন, 2.16 অথবা, তামার অধিকাংশ সংকর ধাতুর ওপর সবুজ ছাপ পড়ে কেন বা এটি কী? উত্তর হবে সবুজ রঙের ছাপটি হলো সোডিয়াম ক্ষারীয় কপার কার্বনের, মানে CuCO3, C3CuOH2। এরপর 2.17, এখানে বলেছিল CH3 CH2 CHO এর IUPAC নাম লেখো। উত্তর হবে প্রোপানল। এরপরে 2.18, এখানে কি বলেছিলাম যে পলিথিনের মনোমারের নাম লেখো। উত্তর হবে ইথিলিন। এরপর অথবা দেখে প্রশ্ন যে টেফনল কি? উত্তরটা হবে টেট্রাফ্লোরো ইথিলিন পলিমারকে বলা হয় টেফনল। এই সব তোমাদের জন্য আজকের ক্লাসটা। এখানে তোমাদের জন্য আমি একটা ছোট্ট ক্লাস 263 নম্বর পেজ মানে সেট নম্বর 8-এ আমি তোমাদের জন্য সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। আজকে আমাদের এখানে ক্লাসটা শেষ হলো, দেখা হচ্ছে পরে এক নতুন ক্লাসে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।